নবী বলছেন 90 বছর পরে বুড়া সেজদা দিয়ে বলছে, মাওলা আজ আমার যৌবন নাই। আমার যৌবন ছিল, শক্তি ছিল, গরম রক্ত ছিল, পকেটে টাকা ছিল, সুন্দরী স্ত্রী ছিল, আমার উপযুক্ত ছেলে মেয়ে ছিল, দল বল জনবল ছিল। আমার ওই কালীন কোনদিন আপনাকে সেজদা দেই নাই, একটা হুকুম মানি নাই, গুনাহ আর নাফরমানিতে জিন্দেগি ভাসায় দিছি। আজ 90 বছর পরে আমার ছেলেও আমার খবর নেয় না, মেয়েও আমার ফিরে তাকায় না, স্ত্রীও আমার সেবা শুশ্রূষা করে না, গ্রামবাসীও আমার কদর করে না, শরীরেও শক্তি নাই, পকেটেও টাকা নাই, সব হারিয়ে মাওলা আপনার দুয়ারে আমি দুর্ভাগা আসছি মাফ চাইতে। আল্লাহ রাত গভীরে সবাইকে জানায়া বলতেও তো লজ্জা হয় আমি একাকি আসছি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু এ সময়ও যদি আমার বান্দা আসে 90 বছর পরে, কসম বন্ধু আমি ওয়াদা দিলাম ওরে আমি মাফ করে দেব, ওরে মাফ করে দেব। রাত্রি নিশীতে আমি সইতে পারি না। ওই বান্দা যখন আমার কাছে ডাক দিয়া ফেলে আমি আর পারি না, আমি মাওলার সব রাগ হজম হয়ে যায়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সর্বশেষ হলো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে কেন জান্নাত দিয়েছি জানো? একে তো সে রাত্রি জেগে বন্দেগী করত, 2 রাত গভীরে গুনাহ মাফ চাইতো, 3 নিজের সম্পদ যা উপার্জন করত, অভাবী দুস্থ অসহায় মানুষের হক আছে আমার সম্পদে, এটা মনে করে মানুষকে দিতে থাকত। এই কথার গুরুত্বপূর্ণ একটা অর্থ হইল, অর্থাৎ হক মনে করা মানে একটা হলো আমার কাছে কেউ চাইছে তো আমি দিছি, এটা একটা দান। আরেকটা হলো আল্লাহ যে আমারে কিছু সম্পদ দিছে, অর্থাৎ আমি নিজের থেকেই মনে করি গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া পড়শির মধ্যে দুস্থ তাদের অধিকার আছে আমার এই টাকা, এটা আমার দিলের থেকে মনে করে ওরা না চান তারপরও আমি নিজের থেকে দেওয়া, কারণ আমার সম্পদে তাদেরও হক আছে। এটা যে দেয় আল্লাহ বলেন আমার জান্নাত আমি তার জন্য সাজায় রাখছি। এজন্য তাফসীরের মধ্যে লিখছে এমন দানও করা উচিত যেই দান এমন ব্যক্তিকে, এমনও সমাজে মানুষ আছে, তাফসীরে মুফাসসিরিন বলছে যারা মানুষের কাছে হাত পাতে না, কাউকে বলে না, কিন্তু মূলত অভাবী আছে কিনা এমন বলেন। তো আপনি যখন মনে করবেন যে আমার সম্পদে তাদের হক আছে, তখন আপনি খুঁজে নিবেন যে এমন মানুষ কোথায় আছে যারা চাচ্ছে না আমি তারপরও তাকে দেব। এটা উচিত, এটাও করা উচিত, এটাও করা উচিত। নিকটতম আত্মীয় স্বজন চাচা জ্যাঠা মামা ফুফা খালু চাচতো ভাই জ্যাঠতো ভাই এমনও আছে তোমার কাছে হয়তো লজ্জায় চাইবে না, কিন্তু তোমার উচিত, তোমারে আল্লাহ সামর্থ্য দিচ্ছে।